পিছনে হচ্ছে বর্ধমানের দিকটা, আর এই দিকটা হচ্ছে আরামবাগের দিকটা। তো আজ হচ্ছে বাঙালিদের দোল উৎসব। সবাইকে শুভেচ্ছা দোলের। কোথায় যাচ্ছি জানি না, দামোদরের দিকে যাব। আমাদের ক্যান্টিন অ্যাকচুয়ালি বন্ধ আজকে, তো বাইরে কোথাও কিছু খেতে হবে, তার জন্যই যাচ্ছি। আর দেখি যদি ভালো কিছু সিনিক ভিউ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখন বেরোচ্ছি আমার হোস্টেল থেকে, দেখা যাক। রাস্তার কি অবস্থা আমার কোনো আইডিয়া নেই, চলো যাওয়া যাক। তো পিছনে যে হোস্টেলটা দেখতে পাচ্ছেন, এটা পিএইচডি হোস্টেল, আর PH1। আমার বাঁ দিকে আছে PH2। দিকে হচ্ছে আমার ডিপার্টমেন্ট প্যাথোলজি, বাঁ দিকে হচ্ছে আমাদের খেলার গ্রাউন্ড, যেটা আপনার এখন দেখতে পাবেন না, পরে দেখাবো। বাঙালিদের কাছে দোলযাত্রা হলো একটি অন্যরকম আবেগ। সাধারণত দোল পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধার মাধ্যমে এই দোলযাত্রা প্রথম অনুষ্ঠিত হয়েছিল, যা আজও সকল বাঙালি তথা হিন্দুরা সাড়ম্বরে পালন করে থাকেন খুব উৎসাহের সঙ্গে। তবে বর্তমানকালে বিভিন্ন জায়গায় যেভাবে অত্যন্ত আগ্রহ ও আনন্দের সঙ্গে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে, তা এই দোল পূর্ণিমা বা দোলযাত্রাকে এক অনন্য মাত্রা দান করেছে। তো এই দোলযাত্রা বা হোলি কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমি এখন শেয়ার করব। তো দোলযাত্রার প্রতিশব্দ হলো হোলি। এই হোলি নামটি একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে আরোপিত হয়েছে। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে একজন দুষ্ট রাজা ছিলেন। তিনি তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করে নিজেকে বিশাল শক্তিশালী মনে করতেন। তিনি ছিলেন একজন দুরাচারী রাজা, যিনি নিজের ক্ষমতার অপব্যবহার করতেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। পুত্রের এই বিষ্ণু ভক্তি হিরণ্যকশিপু কিছুতেই মেনে নিতে পারতেন না। তিনি বারংবার প্রহ্লাদকে বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করতেন, কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর উপাসনা কোনোভাবেই ত্যাগ না করায় রাজা তার পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র রচনা করেন। তার জন্য তিনি তার বোন হোলিকাকে, যিনি আগুনে না পড়ার সিদ্ধি লাভ করেছিলেন, তাকে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র রচনা করেছিলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ তার বিষ্ণু ভক্তির জোরে জ্বলন্ত আগুন থেকে সম্পূর্ণ নিরাপদভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, আর হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যান। এই কারণেই যুগ যুগ ধরে মন্দের উপর ভালোর বিজয় হিসাবে হোলি উৎসবটি পালন করা হয় হোলিকা দহনের মধ্য দিয়ে। তবে এই হোলিকা দহন বা চলতি ভাষায় ন্যাড়াপোড়া অনুষ্ঠানটি দোল বা হোলি উৎসবের একদিন আগে হয়ে থাকে। এটা গোলাপবাগ মোড়। গোলাপবাগ মোড় থেকে যাবো হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড ধরে লেফট টার্ন নিয়ে সোজা দামোদরের দিকে। ওখান থেকে আমার উল্টো দিকে যেতে হবে হাইওয়ের নিচ দিয়ে। তো এটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড মোড়। তো এটা থেকে ডান দিকে গেলে আপনার শান্তিনিকেতনের দিকে যাবে রোডটা, সোজা গেলে দুর্গাপুর, আর আমি যাব লেফট টার্ন নিয়ে সোজা কলকাতার দিকে। তো একটু এগিয়ে গিয়ে লেফট টার্ন নেওয়ার পরে একটু এগিয়ে গিয়ে সাবওয়ে, যেটা হাইওয়ের নিচ দিয়ে গেছে, তার নিচ দিয়ে উল্টো দিকে আমাকে আরামবাগের দিকে যেতে হবে। আরামবাগের দিকে যেতে যে প্রথম যে ব্রিজটা বাজবে, ওটার পাশে, ওটার নিচেই আছে আমাদের দামোদর নদী। তো আমি এখন লেফট টার্ন নিয়ে যাব হচ্ছে কলকাতার দিকে, আর ওখান থেকে গিয়ে সাবওয়ে দিয়ে সোজা আরামবাগের দিকে গিয়ে
যে ব্রিজটা পড়বে প্রথমটা, ওখানেই আমি দামোদর নদী পাবো আমরা। ওখানেই আপনাদের অনেক ভালো ভালো সিনিক ভিউ দেখাবো, তো দেখতে থাকুন ব্লগটা। তো এটা হচ্ছে সেই সাবওয়ে, এর নিচ দিয়ে আমরা যাব সোজা আরামবাগের দিকে। মোটামুটি আমার গাড়িতে হয়তো ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগবে আমার দামোদর নদীর কাছে পৌঁছাতে। ওই যে রং খেলার পার্টি আসছে, একটা সাদা গেঞ্জি পরা। আমরা দামোদরের কাছে চলে এসেছি। তো আমরা চলে এসেছি দামোদর নদীর কাছে। সামনেই ব্রিজটা, আর পাশে যে বাদিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা নদীর পাশেই বড় মাঠ। এখানে দুর্গাপূজার সময় বড় করে পুজো হয়। তো আমরা চলে এসেছি, পিছনের দিকটা হচ্ছে দামোদর এরিয়া, ওই দামোদর নদী দেখতে পাচ্ছেন আপনারা পিছনে। তো ওখানে যাই, একটু ভিডিও শ্যুট করি, একটু ড্রোন শট নেব। পিছনে হচ্ছে বর্ধমানের দিকটা, আর এই দিকটা হচ্ছে আরামবাগের দিকটা, এই দিকটা আরামবাগের দিক। তো সব জিনিসগুলো রেডি করে একবারে ড্রোন শটে মিলছি আপনাদের সাথে। हंसती रहे तू हंसती रहे, हया की लाली खिलती रहे, जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे। তো যেটা হয়েছিল, আমার ড্রোনটা একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো, বিকজ আমার যে রিমোট কন্ট্রোল আছে ওটার চার্জ হচ্ছে 1 কাঠি আছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 1 কাঠি আছে, তার জন্য বারবার ব্যাটারির প্রবলেম দেখাচ্ছিল, ব্যাটারি লো, আর তার জন্য আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো। তো ফর্চুনেটলি কোথাও ক্র্যাশ হয়নি, আর কোথাও বাধেও নি। তো সেফলি ল্যান্ড করেছি ড্রোনটা, আর চেষ্টা করেছি মোটামুটি একটা ভালো ফুটেজ নেওয়ার। অনেকক্ষণ থাকলাম, এবার ঘরে ফেরা যাক। সঙ্গে তো খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম দামোদর নদীর পাশে। তো এবার ঘরে ফেরার পালা। তো এই অবধি যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন, তাহলে আশা করি আপনাদের কিছুটা হলেও এন্টারটেনমেন্ট হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, যদি মনে হয় শেয়ার করতে পারেন সবার সাথে, যাতে সবাই এটা দেখতে পাবে। আর এরকম অনেক ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরপরে নতুন যত ট্রাভেল বা ভ্রমণ রিলেটেড ভিডিও আমি বানাবো, সেটা আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর এখন সঙ্গে মিউজিক এনজয় করতে থাকুন, আর চলুন আমরা বাড়ি ফিরি। তো এরপরে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে।